রসগোল্লা নামের যে আম গাছ, সেটা ওইটা একদম রসগোল্লার মতো, যেমন আপনারা মিষ্টি খান আর কি দোকানে, যেমন গোল হয় আর কি। আমটার সাইজটা দেখতে ওরকম মনে হবে যে রসগোল্লার মতন দেখতে। আপেল ম্যাঙ্গো আছে, সেও মনে হবে যে আপেল ম্যাঙ্গো আপেলের মতন দেখতে আর কি। ব্যানানা ম্যাঙ্গো ওটা সবাই মোটামুটি এখন আজকের দিনে মোটামুটি সবার পরিচিত হয়ে গেছে। ওটা লম্বা হয় স্যার, একটু একদম কলার মতনই মোটামুটি লম্বা হয়, একটু সোজা হয়, কলার মতনই যেরকম হয় ওরকম হয়, কিন্তু খুব ভালো টেস্ট হয়। কিছু জিনিস স্যার আমাদের এখানে অনেক আমরা বিদেশ থেকে যেগুলো আনছি, যেগুলো লাগাচ্ছি, তাতে দেখা যাচ্ছে কিছু জিনিস আমাদের এখানে সাকসেস হচ্ছে, ভালো ফলন হচ্ছে, মানুষ চাইছে, সেটা চাহিদা বাড়ছে। আর এখন দিন যা স্যার হচ্ছে, তাতে আস্তে আস্তে বিদেশে আমার একটা মার্কেট তৈরি হবে। যে আবহাওয়া, বিদেশের আবহাওয়া আর এখানকার আবহাওয়ার যে পার্থক্য, আমের ক্ষেত্রে স্যার বেশি কিছু আবহাওয়ার প্রয়োজন হয় না স্যার, হয় মোটামুটি এখানে সব। মাটির জন্য অনেক সময় দেখা যায় টেস্টটা একটু আপনার, যেমন অন্য জায়গায় কিছু একটা, যেমন আপনি যদি মহারাষ্ট্রের আলফানসো খান, আমাদের কাছে আলফানসো গাছ আছে, কিন্তু আমাদের এখানে আলফানসোর কিন্তু অতটা টেস্ট হবে। মিয়াজাকিটা ভালো হচ্ছে, কিং অফ চাকাপাতাও ভালো হচ্ছে, টেস্টফুল হচ্ছে, সাইজ ভালো হচ্ছে, দেখতে ভালো হচ্ছে। এই মুহূর্তে এখন মানে জনপ্রিয়তার শীর্ষে কে রয়েছে? 2 বছর ধরে স্যার মিয়াজাকি চলছে, কিং অফ চাকাপাতাও মোটামুটি আছে, আর আমাদের নিজস্ব একটা আছে যেটা এখন সবাই খুঁজছে, মোহিনী বলে একটা আম গাছ আছে, যেটা আমাদেরই দেশীয়, কিন্তু খুব দারুণ খেতে আর কি। আমাদের চারা কিরকম, কত দামে বিক্রি হয়? আমাদের স্যার ছোট গাছ আপনার 50 টাকা থেকে শুরু করে 500-1000 টাকা পর্যন্ত আছে। আর আমরা অনেক কিছু চারা আম গাছ নিয়েছি স্যার, ধরুন কোনো গাছে 5000 টাকা, কোনো গাছ 10,000 টাকা দিয়ে কিনতে হচ্ছে, কোনো গাছ 15,000 টাকা দিয়ে কিনতে। রসগোল্লা নামে যে গাছটা রয়েছে দেখলাম, হ্যাঁ হ্যাঁ, এছাড়াও চিনি ম্যাঙ্গো তো আপনি দেখতে দাম আছে গাছে। ওটা আমরা স্যার, আমরা যখন আমরা কালেক্ট করি, এগুলো তো বাই হ্যান্ড কারো তো আসে, 8,000 টাকা দিয়ে একটা কালেক্ট করেছিলাম আমরা। কী নাম আপনার? আমার নাম দীপঙ্কর দত্ত স্যার। যেরকম আপনার এই যে এটা সামনে আছে সান অফ গোল্ড, এটা পুরো আপেলের মতো রং হবে, আপেল যেরকম দেখতে পুরো সেম ওরকম দেখতে। এর স্বাদটা খুব সুন্দর স্বাদ, আটিটাও যেরকম ছোট আটি, চোকলাটা পাতলা, খেতেও খুব মানে সুস্বাদু হন। বাচ্চারা তো এটা মানে পেলে আনন্দ খুব। হ্যাঁ, যেরকম আপনার হচ্ছে মিয়াজাকি পুরো টোটালটাই লাল হয়ে যায় আমটা, ওটারও চোকলাটা পাতলা, আটিও ছোট। এগুলো হচ্ছে বৈশিষ্ট্য, হচ্ছে আপনার কি 10 দিন ঘরে রেখেও আপনি আমটা খেতে পারবেন। এটার বৈশিষ্ট্য হচ্ছে এই যে বিদেশি আমের, এই মিয়াজাকি এইসব বিদেশি আমের চাহিদা এবার দেখছি প্রচুর হারে। এছাড়া আর কি আম আছে আপনার? এছাড়া আম আছে আপনার, ব্যানানা আছে। বানানা কেমন? ব্যানানা পুরো কলা যেরকম দেখতে সেরকম পুরো আমটা। পাকলে কীরকম? পাকলে আপনার পুরো কলার মতো রঙটা হবে, যেরকম হলুদ হয়ে যায় সেরকম। টেস্ট খুব সুন্দর টেস্ট এর। আটিটা পুরো একবারে পাতলা, কাগজের মতো পাতলা। আর নূরজাহানের বৈশিষ্ট্য যদি একটু বলুন। নূরজাহান যেরকম হয়, ওটা হচ্ছে আপনার 5 কিলো হয় আমটা। একটা ওয়েট 5 কিলো? একটা ওয়েট হচ্ছে 5 কিলো। এর যেরকম ওরও সুন্দর স্বাদ আছে, 5 কিলো আম। এবার ওরও চোকলা পাতলা, আটিটাও ওরও ছোট। এটা হচ্ছে ওর বৈশিষ্ট্য। বিদেশি আমের বৈশিষ্ট্য হচ্ছে আটি ছোট, চোকলাটা পাতলা। নূরজাহানটা পাকিস্তানি আম আর কি। পাকিস্তানি আম? হ্যাঁ, ওই একটা আমার ওজন হবে আপনার 4 কিলো, 3 থেকে 4 কিলো। 3 থেকে 4 কিলো। হ্যাঁ, তারপর বোনাই কিং, হ্যাঁ, চিয়াংমাই, রেড আইভরি, অম্বিকাগুলো আমাদের এখানকার, অম্বিকা অর্নিকা এগুলো হচ্ছে আমাদের দেশি আম। আর বিদেশি আমাদের গোল্ডেন নামডকমাই, সিয়ন, তারপরে আছে বাংলাদেশে যে আমগুলো আছে বাড়ি 1, বাড়ি 2, বাড়ি 11, বাড়ি 13, এরকম। হ্যাঁ, 3 টেস্ট, RTU2 এরকম। এছাড়া যে মিয়াজাকি আম যেমন এখানে, হ্যাঁ মিয়াজাকি আছে, মিয়াজাকি যেটা জাপানের আম বলছে আর কি, ওটা আমাদের যেরকম মিয়াজাকি সূর্য ডিম বলা হয় আর কি। চাহিদা কেমন রয়েছে এগুলো? আমরা এখন আমগুলো অবশ্যই ভালো, রঙও খুব সুন্দর, উজ্জ্বল, একদম লাল মতো হয়, একদম মানে কী বলবো, ওই সূর্যের যে মানে প্রভাতের যে সকাল যে সূর্য যেরকম লাল হয়ে ওঠে, রঙটা ওই রকম হয় আর কি। হ্যাঁ, আমটাও খেতে ভালো। তো বিদেশি আমগুলো মধ্যে দেখা যাচ্ছে মানে আমাদের মিয়াজাকিটাও খেতে ভালো, তারপরে আপনার নামডকমাই আমটাও খেতে খুব সুস্বাদু, তারপরে চিয়াংমাই এই আমটাও খুব ভালো।